দুপুর 1টা 3 দফা দাবি নিয়ে যমুনার অভিমুখে রওনা দেয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বাধা দেয় পুলিশ, তবে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে তারা। পরিস্থিতি সামাল দিতে অ্যাকশনে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ব্যবহার করা হয় জলকামান, ছোড়া হয় একাধিক টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড। পুলিশের দিকেও ইটপাটকেল ছড়ে সাধারণ শিক্ষার্থীরা। নিমিষেই রণক্ষেত্রে পরিণত হয় ইন্টারকন্টিনেন্টাল এলাকা। এর আগে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডের উন্নতি না করা এবং দশম গ্রেডের চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া সহ 3টি দাবি নিয়ে আন্দোলন শুরু করে বুয়েট শিক্ষার্থীরা। একই দাবি নিয়ে মঙ্গলবারও 5 ঘন্টা শাহবাগ অবরোধ করেন বুয়েট শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটে ভোগান্তি বাড়ে সাধারণ মানুষের। আমার গাড়িটা দলপুরের গাড়ি, এখন আমি রুগী লয়েছি, এখন আমার খালি গাড়িটা তো আমার যাইতে দিতে হইব নাকি? আর আমার খালি গাড়িটা লয়ে যদি আর যাইতে যদি না দেয়, তাহলে এরা গিয়ে দেশ স্বাধীন করতেছে কন? আমার বুঝান, এটা কোনো কথা? এরা শিক্ষিত লোক বিলে, এরা গিয়েছে শিক্ষিত লোক। হসপিটালে আমার ভাইকে অ্যাডমিট করেছি, এরপর থেকে শুরু হয়েছে এই ভোগান্তি। যেই ফিক্সড টাইম মতো আসতে পারি না, সকালেও আসতে পারি নাই, কালকেও আসতে পারি নাই, যাওয়ার সময়ও কালকে কোনো গাড়ি টাড়ি কিচ্ছু ছিল না। রাস্তাগুলো এইভাবে ব্লক করে রাখলে তো কষ্ট। আন্দোলন তো আমাদের বাচ্চারা করতেছে, আমাদের সুবিধার জন্য, বাচ্চাদের সুবিধার জন্য। একটা জায়গা ঠিক করা উচিত, সরকারেরও বোঝা উচিত। পুলিশ বলছে নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ করতে গেলে বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ব্যারিকেড ভেঙে ফেললে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় অ্যাকশনে যায় ডিএমপি।